ডাকসু নির্বাচনে আমরা দেখেছিলাম ভোট দেওয়ার পরে শিক্ষার্থী ভাই বোনেরা নিজের ক্যাম্পাসেই অপেক্ষা করতে হয়েছে 40 ঘন্টা। তার নির্বাচনে মাত্র কয়েক হাজার ভোট গণনা করতে যে প্রহসন হয়েছে, আমরা চাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ডাকসুতে ভোটের পরিমাণ অনেক বেশি। এখানে যেন কোনো ধরনের নির্বাচনের পরবর্তী সময়ে ভোট গণনার প্রহসনের শিকার আমরা আমাদের ভাই বোনেরা না হই। এ ব্যাপারে নির্বাচন কমিশন অবশ্যই পদক্ষেপ গ্রহণ করবেন। আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে। আমরা 12 মাসে 33 সংস্কার যে ইশতেহার দিয়েছি, সেখানে 9টি ফোকাস পয়েন্ট রেখেছি। আবাসন, যাতায়াত, চিকিৎসা, এরপরে সাইবার বুলিং, যৌন হয়রানি থেকে নারীদের নিরাপত্তার জন্য সাইবার বুলিং টিম গঠন করে তা কার্যকর করা, নারীদের মাতৃত্বকালীন ছুটির ব্যবস্থা করা, এই বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ আমরা কাজ করব। আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করি আগামীকাল সুন্দর একটি নির্বাচন। এখন পর্যন্ত আমাদের যে অভিযোগগুলো ছিল সেই অভিযোগগুলো আমরা নির্বাচন কমিশনে লিখিত আকারে দিয়েছি এবং নির্বাচন কমিশন তাদের মতো হয়তো স্টেপ নিয়েছে। বহিরাগতের বিষয়ে কোনো সংখ্যা আছে কিনা? আমাদের বক্তব্যে আমরা বলেছি যে বহিরাগত নিয়ে আমাদের এখন পর্যন্ত সংখ্যা আছে। আমরা চাই এখন থেকে বিশ্ববিদ্যালয়কে প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যে 4 স্তরের নিরাপত্তা বেষ্টন তৈরি করা হবে, তা যেন দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করা হয়। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছি যে আপনাদেরকে আচরণবিধি লঙ্ঘনের জন্য 20,000 টাকা জরিমানা করা হয়েছে, খবর এটা এরকম কোনো বক্তব্যের কোনো ভিত্তি নেই। এখন পর্যন্ত নির্বাচন কমিশন এ ব্যাপারে আমাদেরকে কিছুই জানাননি। আমি মনে করি এটা এখন পর্যন্ত আমার হাতে কিছুই আসেনি, যেহেতু আমি একটা প্যানেলের প্রধান, স্বাভাবিকভাবে আমার কাছে আসার কথা ছিল। এরকম কিছু আমরা আপনারা বলছেন বহিরাগত ক্যাম্পাসে দেখছেন, আমরা দেখছি আপনাদের কেন্দ্রীয় সভাপতি কিছুক্ষণ আগে ক্যাম্পাসে ঢুকেছেন। ওনারা কি আসলে এখানকার আবাসিক শিক্ষার্থী কিনা, নাকি তারা বহিরাগত? আমরা বলতে চাই, যদি কোনো রাজনৈতিক ছাত্র সংগঠনের অথবা কোনো সাধারণ ব্যক্তি যে কেউ যদি ক্যাম্পাসে প্রবেশ করেন, সেই ক্ষেত্রে অবশ্যই প্রশাসন এটা প্রতিরোধ করা দরকার। তবে প্রশাসনের পক্ষ থেকে, নির্বাচন কমিশনের পক্ষ থেকে পর্যবেক্ষক হিসেবে সম্ভবত একটা সংখ্যা আমাদের চেয়েছিলেন, আমরা সেখানে একটা সংখ্যা দিয়েছি যে আমাদের প্যানেলের পক্ষ থেকে কয়েকজন পর্যবেক্ষক সেখানে থাকবেন। প্রত্যেকটি প্যানেলই সেটা দিয়েছে। আমার মনে হয় এই কাঠধারীর বাইরে কেউ যেন ক্যাম্পাসে কোনোভাবে প্রবেশ না করতে পারে, এ ব্যাপারে নির্বাচন কমিশন দেখভাল করবেন। আপনি একটা জিনিস খুব জোর দিয়ে বলছেন যে যেদিনের ফল সেদিন যেন প্রকাশ করে, যেদিনের রেজাল্ট আর কি, পরীক্ষা যেদিন হবে সেদিন যেন প্রকাশ করে। সেক্ষেত্রে যে এটা কি প্র্যাকটিক্যালি সম্ভব? যে ওনারা বলছিলেন যে 6-7 ঘন্টা 8 ঘন্টা লাগতে পারে, কালকে যদি সম্ভব না হয় সেক্ষেত্রে আপনারা কি খুব বেশি থাকবেন, যে অনেক বেশি অনার থাকবেন আপনার দাবি নিয়ে? জি, আমাদের প্রধান নির্বাচন কমিশনার স্যার বলেছিলেন যে যেহেতু আমাদের যে পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং যে পদ্ধতিতে ফল গণনা হবে, এটা 6 থেকে 7 ঘন্টার মধ্যে হবে। আপনি যেটা বললেন, তো 6 থেকে 7 ঘন্টার মধ্যে যদি হয়, 4টায় নির্বাচন শেষ হলে 12টা বাজতে প্রায় 6 থেকে 7 ঘন্টা। আমরা চাই যেন দ্রুত সময়ের মধ্যেই ফলাফল ঘোষণা হয়। ভাই, ক্যাম্পাসে দেখেছি বামপন্থী সংগঠনের জেবেল ঢাকা বিশ্ববিদ্যালয়